হ্যালো বন্ধুরা, ফের চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে বানাবো চারাপোনা মাছের মানে সরষাটা দিয়ে ঝাল। এই যে দেখো, চারাপোনা মাছ আর দু পিস ভোলা মাছ ছিল, ভালো করে হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি। ভাজাটা আর দেখাইনি। তো কড়াই তেল দিয়েছি, তো তেলটা তো গরম হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দিলাম, কেটে রাখা পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। দেখো, পেঁয়াজটা ভাজা 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 হয়ে গেছে, খুব একটা মানে লাল লাল করে ভাজিনি, হালকা ভেজেছি। এর মধ্যে কেটে রাখা দেবো টমেটো আর রেগুলারের যে মশলা, দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর এখানে জিরে আর ধনে একসাথে পেস্ট করা আছে, মানে গুঁড়ো করা আছে। তো এটা একসাথে দিয়ে ভালো করে কষাবো। তো পরিমাণ মতন লবণ দেবো, আর দেবো এখানে কাঁচা লঙ্কার আদা বাটা। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে দেবো এখানে আছে সর্ষে আর পোস্ত পেস্ট করা আছে। আমি সবটা দেবো না, কারণ আমি আর একটা তরকারি করবো, অল্প পরিমাণে দেবো। ভালো করে কষিয়ে নিচ্ছি। সর্ষেটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, কেননা সর্ষে দিয়ে কষালে তিতো হয়ে যাবে। হয়ে গেছে, আমি জল ঢেলে দেবো পরিমাণ মতো। এবার ঝোলটা ভালো করে ফুটুক। দেখো, ঝোলটা আমার টকবক টকবক করে ফুটছে। এবারে এর মধ্যে এই যে ভাজা মাছটা আর এই যে বেগুন ভেজে রেখে দিয়েছি দিয়ে দেবো। ও, তোমাদের বলতে ভুলে গেছি, আমি কটা কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিয়েছি এর মধ্যে, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। তো তোমরা দিও ঝাল অনুযায়ী, তো যে যেরকম ঝাল খাও। এটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ফোটাবো। এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। দেখো তো বন্ধুরা, কেমন লাগছে। আর রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটি। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে। চলো, টাটা।